আর বন্ধুরা, আমি পবিত্র চক্রবর্তী আমার ইউটিউব রাজভাইয়ের পক্ষ থেকে বলছি। সকলে আশা করি ভালো আছো। আমিও মোটামুটি তোমাদের সবাই আশীর্বাদে কম বেশি ভালো আছি। এখন তোমাদের একটা এই যে 26,000 চাকরি চলে গেছে এই নিয়ে কিছু বলতে চাচ্ছি তোমাদের সাথে। আমি যেটুকু টিভি মারফত, পেপার মারফত যেইটুকু শুনেছি সেইটুকু বলছি যে যাদের এই যে চাকরি চলে গেছে, যত ওই যে মোড়ে মোড়ে মিছিল করছো, এই মিছিল না করে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করো। যে হলো যারা যোগ্য তাদের যতই আশ্বাস দিক যে হলো আমরা চাকরি দেবো, আমরা হলো পরীক্ষার ব্যবস্থা করে দেবো, কিন্তু ওটা ফেক। ওটা যতই ওরা বলতে পারে না। যে দেশের মন্ত্রীরা পর্যন্ত দুর্নীতি কারণে হলো জেলে যায়, সেই সব দেশে এগোয় না। তারা হলো আমাদের মাথা, তাদের দেখে আমরা হলো এগোবো। তারা যদি হলো চুরি করতে শেখায় তাহলে আমরাও সেই পথেই যাব। এই যে বাবা গুনে এই যদি কোনো মেয়ে পালিয়ে যায় কিংবা ছেলে পালিয়ে যায়, কখনো বলে না যে অমুক পালিয়ে গেছে, বলে অমুকের ছেলে পালিয়েছে, অমুকের মেয়ে পালিয়েছে। এই জিনিসটা বলে তার জন্য যে সবাই সচেতন হও, সবাই সবাই একজোট হও যে আমরা হলো সেফ গভর্নমেন্ট, সেফ ইন্টারভেন্ট। সবাই একসাথে দাঙ্গা মারামারি এই করলে কোনো সমাধান হবে না। সবাই 26,000 যারা যারা চাকরি চলে গেছে তারা সেফ। দেখো মহাকরণে ঢুকতে পারো কিনা। মহাকরণে যদি ঢুকতে পারো তাহলে মুখ্যমন্ত্রীর সাথে ডাইরেক্ট কথা বলো। মুখ্যমন্ত্রী তোমাদের প্রশ্নের উত্তর দিতে বাধ্য যে হলো এরকম কেন হলো। আর যদি না হয় তাহলে আমাকে পিন করে জানাবে, তাহলে আমি তোমাদের নিয়ে আমি যতটা দৌড়ানোর দরকার আমি দৌড়বো। আমি কিন্তু ছোট ইউটিউবার, আমি কিন্তু বড় একেবারে আহামরি ইউটিউবার না। তবুও আমি তোমাদের সকলের এই যে আগের দিন হলো টিভিতে দেখছিলাম কারো ঋণ, কেউ ওই চাকরি অ্যাসেস দেখিয়ে ঋণ নিয়েছে। এবার সে ঋণটা শোধ করবে কি করে। আমার আগের দিন একটা দাদার কথা হলো খুবই খারাপ লাগলো, যে তার হলো বৃদ্ধা মা হলো বাড়িতে পড়ে রয়েছে, তার ওই চাকরির ওই মাইনের টাকার উপর ডিপেন্ড করে থাকে। আবার একটা দেখলাম হলো শিশু, সে তো কোনো অন্যায় করেনি, তার ওই দুধের দাম কি করে জোগাড় করবে। এই যে এরকম হলো করুণ অবস্থা, এর জন্য দায় কিন্তু নিজেরা নয়, এটা দায় সম্পূর্ণ যেই সব হলো দালাল মার্কেট হলো বলছে যে টাকা দেন চাকরি দেবো, এটা হলো তাদের 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 পুরো হলো তাদের ওটা পুরো সব। যে তারা হলো এই যে তারা কিছু কিছু জায়গায় এই যে টালিগঞ্জ স্টুডিওতে যেমন ফেক আছে, সমস্ত কিছুতে ফেক আছে। যে আমরা এই যে ছবি তুলছি, এই দেখো তোমরা অভিনয়ের যোগাযোগ করে দেবো, কিন্তু সেটা কতটা কার্যকারী সেটা না দেখেই গেল আমরা বলো তাকে টাকা দিয়ে দিচ্ছি। এটাও তেমন, আগে জানো বোঝো সব কিছু দেখো, তারপরে হলো সকলকে টাকা দাও। সবাই যেই 26,000 চাকরি গেছে তারা সবাই একজোট হও। ওই আজকে এখানে যেমন লাঠি, এই যে একটা লাঠি একটা কিন্তু অনায়াসে ভেঙে যাবে, কিন্তু যদি 10-12টা লাঠি যদি একসাথে ভাঙতে যায় একটু প্রেশার লাগবে। আর যদি 100টা লাঠি যদি ভাঙতে যায় তখন কিন্তু তার হলো ভাঙা একটু কঠিন হবে। যদি এইটুকু তথ্য দিলাম, যদি তোমাদের কারো মনে কষ্ট দিয়ে থাকি, কোনো কিছু মনে দুঃখ দিয়ে থাকি, তাহলে আমাকে ক্ষমা করে দেবে। আর যদি পারো এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, কেননা তোমাদের এই চাকরি যাওয়াতে যারা যোগ্য ব্যক্তি তাদের এই চাকরি যাওয়াতে আমি ভীষণভাবে মর্মাহত। আমি ঠিকমতো কথা বলতে পারছি না, যদি আমার সাথে একমত হও তাহলে কমেন্টে জানাবে কে কে এই ভিডিওটা দেখেছো 26,000 চাকরি ক্ষেত্রের মধ্যে।
নমস্কার।